দর্শক শুভেচ্ছা নেবেন। আমাদের কিছু ভাই বোন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বার্তা দিয়ে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আমরা যেন গত কার্য দিবসের টপ 5 যে স্টকগুলি আছে সেগুলোতে এন্ট্রি নেওয়া যায় কিনা, বা সেগুলোর কি পজিশন, এখন বাই সিগন্যাল এসেছে নাকি বাই সিগন্যাল কি কারণে এসেছে, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তো আমি গত কার্য দিবসের টপ 5 স্টককে বাছাই করে নিয়েছি। তার মধ্যে প্রথম আছে সেন্ট্রাল পিএইচএল। আমি যদি সেন্ট্রাল পিএইচএল এর দিকে আসি, তাহলে আমাদের তৈরি করা এই সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুটি অংশ আছে, একটা হচ্ছে টেবিল চার্ট আর একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট। এখন আমি যদি টেবিল চার্টের দিকে আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে সবার আগে নিউ বাই, অর্থাৎ বাই করার জন্য অনুরোধ করা হয়েছে, যে সিগন্যাল দেওয়া হয়েছে যেটা বাই করা যেতে পারে, এটা লং রানের জন্য তৈরি আছে। এই যে যখন আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল তখন থেকে এটা 10%, অর্থাৎ গতকালকেই আমরা এটার বাই সিগন্যাল পেয়েছি। আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইটা হলো আমাদের চিহ্ন। এখানে গতকালকে আমরা এখানে বাই সিগন্যাল পেয়েছি। বাই সিগন্যাল পাওয়ার পর এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটাকে সে ব্রেক করেছে। তারপরে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটাকে ব্রেক করেছে। একটা ট্রায়াঙ্গেল ছিল, ট্রায়াঙ্গেলটাকে সে ব্রেক করেছে। তারপরে আরো কিছু এই যে ছোট অর্ডার ব্লক ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই ধূসর কালারের এই অর্ডার ব্লকটাকে ব্রেক করছে। তার উপরে কিন্তু আরো পেছনের দিকের আরো অর্ডার ব্লক এবং বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, যেগুলোকে সে এখনো পর্যন্ত ব্রেক করেনি, রিটেস্ট করেনি। তো এখন সে কি করছে, সে আর একটা মোটা বা শক্ত দেয়ালের সামনে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি, এই রেজিস্ট্যান্সে এটা হিট করে আস্তে করে নিচে নেমে এসেছে। এখন আমাদের অপেক্ষার পালা হচ্ছে এই যে সামনের যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটাকে সে যদি ব্রেক করতে পারে এবং কনফার্মেশন দিতে পারে, তাহলে আমাদের এটা আশা করা যায় উপরের দিকে যাবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের সফটওয়্যার বাই সিগন্যাল দিয়েছে, সফটওয়্যার বাই সিগন্যাল দিলেও এই মুহূর্তে বাই সিগন্যাল নেওয়াটা একটু ঝুঁকিপূর্ণ। সফটওয়্যার বাই সিগন্যাল দিয়েছে, কিন্তু ওভারঅল সিচুয়েশন সব দিক বিচার বিশ্লেষণ করে যে আপনি আগামীকাল কিনবেন, আগামীকাল বলতে আগামী কার্য দিবসে কিনবেন, কিনে প্রফিট টেক করে আপনি বেরিয়ে আসবেন। কিন্তু আমাদের বাংলাদেশের একটা সিস্টেম কি, আপনি কিনলে অন্তত 3 দিন বা 4 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে বুঝেন তো, জেড ক্যাটাগরির স্টকে একটু বেশি সময় আপনাদেরকে অপেক্ষা করতে হয়। সুতরাং সেই দিক বিচার বিশ্লেষণ করলে আমরা আমি দেখতে পাচ্ছি যে স্টকটিতে আগামী কার্য দিবসে এন্ট্রি নেওয়ার উপযুক্ত হয়নি। তবে কি করা যেতে পারে, পর্যবেক্ষণে রাখতে পারেন। যদি আগামী কার্য দিবসে যদি দেখেন যে রেজিস্ট্যান্স ব্রেক করে সে উপর থেকে ক্যান্ডেল শুরু করেছে, তাহলে এন্ট্রি নিতে পারেন। যদি দেখেন যে না, সে ব্রেক করেনি বা রেজিস্ট্যান্স এর নিচে এসে ওঠানামা করতেছে, তাহলে এন্ট্রি নেবেন না। আপনি তখন এন্ট্রি নেবেন যখন 4 আওয়ার বা 1 আওয়ার ক্যান্ডেলে দেখবেন যে এটা উপরে যে ক্লোজ হয়েছে। আমি যদি প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখি, দেখুন এখানে লেখা আছে যে ডিসপ্লেস দ্বারা আমাদেরকে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কি, ট্রেন্ড লাইন যেটা, সেটা চেঞ্জ হতে পারে। ঠিক দেখুন, নিচে ডিসপ্লেস আসার সাথে সাথে কিন্তু কি হয়েছে, নিচের দিকে এসেছে, অর্থাৎ ট্রেন্ড লাইন চেঞ্জ হয়েছে। আবার এখানে দেখুন বাই কন্টিনিউশন, আমাদেরকে এখান থেকে বাই করার জন্য পরামর্শ দিচ্ছে। আমি যদি পেছনের দিকে যাই, এই স্টকটিতে স্মার্ট মানি ঢুকেছিল মার্চ মাসের 2 তারিখে, তারপরে আবার ঢুকেছে কবে, আর ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। তারা পরপর 2 বার ঢুকেছে। ঢোকার পর আবার কি ব্যালেন্স করার জন্য 8 মার্চ 2026-এ কিছু সেল দিয়েছে এবং সেখানে তারা একটা ব্যালেন্স পজিশন ধরে রেখেছে। তারপরে আবার তারা কিছু অংশ বেরিয়েছে 16 এপ্রিলে। তারপরে আবার কিছু প্রফিট নিয়ে বেরিয়েছে হচ্ছে 30 এপ্রিলে, যাতে বিনিয়োগকারীরা এন্ট্রি নিলে বা তারা এন্ট্রি নিলে, দুই পক্ষ এন্ট্রি নিলে স্টকটির দাম হুড় করে বেড়ে না যায়। এই জন্য এটাকে তারা নিয়ন্ত্রণে রেখেছে। এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই দুইটার মাঝ বরাবর একটা সাইডওয়েজের মধ্যে রেখেছে, আর এই সাইডওয়েজটাকে ব্রেক করে সে উপরে উঠতে পারেনি। তো দেখুন এই উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপকে ব্রেক করে উপরে উঠেছে, রিটেস্ট করেছে, তারপরে একটা সিগন্যাল এসেছে। এখন আমাদের অপেক্ষার পালা যে এটা কি হতে পারে, আগামী কার্য দিবসে যদি এটা ব্রেক করতে উপরে যেতে পারে ব্রেক করে, না হলে আমরা আটকে যেতে পারি। কারণ কি, এখানে একটা 10%-এর একটা ক্যান্ডেল বা প্রফিট দেওয়ার কারণ হলো স্মার্ট মানি এত উপরে উঠেছে। কারণ কি, এখন যখনই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে এন্ট্রি নিলে তারা আস্তে আস্তে করে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, একটা ট্র্যাপে পড়ে যাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সুতরাং আপনারা সাবধান থাকবেন না যে এখানে এন্ট্রি নিলে কিন্তু আপনি অল্প সময় বেরিয়ে আসতে
আসতে পারবেন না। তবে আপনার যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে সেটা কিন্তু ভিন্ন হিসাব। ধরেন 5 বছর 7 বছর আপনি যদি ফেলে রাখবেন, সেক্ষেত্রে আপনি আপনার ডিসিশন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন, বা আপনার মন মতো আপনি অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিতে পারেন। আমি যদি এখানে ব্যানার চার্টে দেখি তাহলে এখানে আপ ট্রেন্ড আছে। আমি যদি স্কোর দেখি তাহলে 7.4 আছে আউট অফ 10। আবার দেখা যাচ্ছে সেল জোন চলে এসেছে, মাস্টার বাই। আমরা এই সফটওয়্যারের মধ্যে 3টা ক্যাটাগরিতে বাই সিগন্যাল রেখেছি। একটা হচ্ছে নর্মাল বাই, যে আপনি বাই করতে পারেন। আর একটা হচ্ছে যে না, কনফার্ম বাই, যে আপনি বাই করতে পারেন। এখানে 70 বা 60% পসিবিলিটি আছে। আর একটা হচ্ছে কি 80% পসিবিলিটি, হ্যাঁ এখন বাই করলে আপনার 80% সম্ভাবনা মার্কেট উপরে যাবে, সেটা হচ্ছে কি এ প্লাস বাই। অর্থাৎ তাহলে আমাদের বাই সিগন্যাল হচ্ছে মাস্টার বাই সিগন্যাল, আর একটা হচ্ছে এ বাই সিগন্যাল, আর একটা হচ্ছে এ প্লাস বাই সিগন্যাল। এখন যেটা এসেছে যে মাস্টার বাই সিগন্যাল, সবেমাত্র বাই সিগন্যালটা শুরু হয়েছে। এখন সামনে এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে উপরে আসে তাহলে এ বাই সিগন্যাল আসবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দেখুন, প্রগতি ইন্স্যুরেন্সের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। প্রগতি ইন্স্যুরেন্সে গতকাল যে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে, এটা তাদের অ্যামাউন্ট অনেক বড়। তারা বড় আকারে স্মার্ট মানি বিনিয়োগ করে এটার মধ্যে ঢুকেছে। এখন দেখা যাচ্ছে যে তারা এন্ট্রি নিয়েছে 83 টাকা 20 পয়সা ধরে। এখন তাদের উপরে দেখা যাচ্ছে যে তারা সাপোর্ট জোনের মধ্যে ছিল, একটা অর্ডার ব্লকের মধ্যে ছিল, তারপর ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এগুলো সবগুলোকে ব্রেক করে স্মার্ট মানি রেজিস্ট্যান্স ব্রেক করে, তারপরে তাদের আরো কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটাকে ব্রেক করে সে উপরে উঠেছে। তো ক্যান্ডেল এবং প্যাটার্ন সবকিছু দেখে মনে হচ্ছে আগামী কার্য দিবসে স্টকটি ভালো করবে এবং এই জায়গা থেকে শুরু হবে। এই স্টকটিতে এন্ট্রি নেওয়ার যায়। এখানে যদি আমরা স্কোর দেখি তাহলে বিগত দিনের থেকে এখানে স্কোর বেশি হবে এবং ভালো হবে আশা করা যাচ্ছে। এখানেও দেখুন নিউ বাই জোন আছে। আমাদেরকে এই স্টকটা বাই সিগন্যাল দিয়েছিল 61 টাকা 90 পয়সা দরের সময়, এবং তখন যারা এন্ট্রি নিয়েছেন তারা 34% পর্যন্ত প্রফিটে আছেন। প্রত্যেকটা ক্যান্ডেল এখানে বাই সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ আপ ট্রেন্ড দেখাচ্ছে। ধরুন টাইম ফ্রেম গুলার মধ্যে 4 আওয়ার যে টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, ডে টাইম ফ্রেম সবগুলোই আপ ট্রেন্ডে দেখাচ্ছে। এখানেও এখনো পর্যন্ত মাস্টার বাই সিগন্যাল দেখাচ্ছে, সেল জোনে আছে যদিও। তারপরও আগামীকাল এখান থেকে 80 টাকা 83 পয়সা লেভেল থেকে যদি স্টকটি শুরু হয় তাহলে আপনি বাই নিতে পারেন। তারপরও এটা আশা করা যাচ্ছে এর ক্যারেক্টারিস্টিক চার্ট, প্যাটার্ন চার্ট এবং টেবিল চার্ট সবকিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে না, স্টকটি উপরের দিকে যাবে এবং আগামী কার্য দিবসে এখান থেকেই অর্থাৎ 83 টাকা 20 পয়সা লেভেল থেকে শুরু হওয়ার সম্ভাবনা প্রায় 60 বা 70% পর্যন্ত অনুমান করা যাচ্ছে। দেখুন আমাদের এই স্টকটি বাই সিগন্যাল দিয়েছিল কবে? স্টকটি বাই সিগন্যাল দিয়েছিল 4 জুন 2026, তখন প্রাইস ছিল 72 টাকা 30 পয়সা। তো এই পজিশনে আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল। স্মার্ট মানি এর আগে কবে ঢুকেছিল আমি দেখাচ্ছি। দেখুন এখানে স্মার্ট মানি থেকেও আরো বড় বিষয়টা হচ্ছে এখানে একটা ইনস্টিটিউট ঢুকেছিল। এখানে দেখতে পাচ্ছেন ICE 15.5। এটার অনেক টার্মস কন্ডিশন আছে, এত সহজে বা এত অল্প সময় এটা আলোচনা করে বোঝানো সম্ভব না। তবে সহজভাবে বুঝে নিন, এটা একটা ইনস্টিটিউট। এখানে ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছিল। ইনস্টিটিউট এন্ট্রি নেওয়ার পর তারা কি করেছে, এটাকে ব্যালেন্স করে রেখেছে। এই যে দেখুন উপরে আইসবার্গ লেখা আছে, তারপরে এখানে তারা সেল জোন দিয়েছে, নিচে আবার আইসবার্গ লেখা আছে। তার মানে উপরে আইসবার্গ লেখা অর্থাৎ সে কিছু বিক্রি করেছে, এই জায়গাতে কিনেছে, এখানে বিক্রি করেছে, আবার ব্যালেন্স রাখার জন্য এখানে কিছু অংশ কিনেছে, আবার এখানে কিছু অংশ বিক্রি করেছে। এভাবে কেনা বেচার মাধ্যমে তারা স্টকটাকে স্থিতিশীল রেখেছে যাতে এটা বেশি উপরে না ওঠে বা বেশি নিচে নামে। কিন্তু এই জায়গাতে আরো কিছু ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে। এখন ইনস্টিটিউটগুলো এন্ট্রি নেওয়ার ফলে স্মার্ট মানি বা আরো অন্যান্য যারা তারাও এন্ট্রি নিয়েছে, ফলে স্টকটা উপরের দিকে উঠে গেছে। এই যে দেখুন গত কার্য দিবসেও কিন্তু স্মার্ট মানি এন্ট্রি নিয়েছিল। এন্ট্রি নেওয়ার ফলে এই যে লেখা আছে নিচে যে আইসবার্গ, আশা করি দেখতে পাচ্ছেন। গত কার্য দিবসে ছিল কি 24 জুন 2026। এখানেও টেবিল চার্টে যদি আমি আসি দেখা যাচ্ছে এখানে আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে এবং প্রত্যেকটা ইন্ডিকেটরই আমাদেরকে এখানে কি পজিটিভ বা বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। তো এইটা ছিল আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের যে একটা অ্যানালাইসিস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এখানে কিন্তু এর আগেও স্মার্ট মানি ঢুকেছে পরপর দুবার। 21 জানুয়ারি 2026, তারপরে ঢুকেছে কি বড় আকারের স্মার্ট মানি 26
জানুয়ারি 2026। দেখুন এই সব স্টকগুলোতে যদি আপনি সুযোগ বুঝে এন্ট্রি নিতে পারেন না, তাহলে ভালো প্রফিট পাবেন। ভালো প্রফিট বলতে কোনো কোনো ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 100%, হ্যাঁ, বা 200, 300, এই সব স্টকগুলি সাধারণত বাড়ে। কারণ কি, দীর্ঘদিন ধরে স্মার্ট মানি বা ইনস্টিটিউট এখানে বসে আছে, তারা কিন্তু বিনা কারণে বসে নেই। তারা অবশ্যই কোনো একটা প্রফিট নিবে, বা তাদের মানে আইডেল ফেলে রাখা তাদের উদ্দেশ্য না। এখানে রেখেছে এইগুলো বাড়বে, হ্যাঁ, এইগুলো উপরের দিকে যাবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং দেখেছেন। দেখুন এখানেও দেখা যাচ্ছে যে স্মার্ট মানি ঢুকেছে। এটা কত তারিখ আমি আপনাকে আর একটু ক্লিয়ার, 5ই অক্টোবর 2025, 5ই অক্টোবর 2025। তারপরে লাস্ট এখানে 15ই অক্টোবর 2025। অর্থাৎ স্মার্ট মানির ছড়াছড়ি আমার মনে হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী থেকেও এখানে স্মার্ট মানির সংখ্যা বেশি হতে পারে, বা তাদের বিনিয়োগ বেশি হয়, এরকম কিছু বলা যায়। জাস্ট এই করে বললাম। তো আশা করি আপনারা এই স্টকটি সম্পর্কে বুঝতে পেরেছেন। এখানে একটা পজিটিভ সিগন্যাল দেখাচ্ছে। তারপরে আছে কি, সোনারগাঁও। দেখুন এবারে আমাদের বাছাই করা স্টকটি হচ্ছে সোনারগাঁও। আর সোনারগাঁও আমাদেরকে লাস্ট বাই সিগন্যাল দিয়েছিল হচ্ছে 13ই মে 2026, তখন প্রাইস ছিল 14 টাকা 55 পয়সা। তারপরে এখানে স্টকটি দীর্ঘদিন কিন্তু সাইডওয়েজের মধ্যে রেখেছিল স্মার্ট মানি। বিভিন্ন সময় দেখুন এখানে এই যে স্মার্ট মানি ঢুকেছে, ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে, হ্যাঁ, তারপরে এই যে দেখুন ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে, বিভিন্ন সময় ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে। স্টকটি অনেক উপর থেকে নিচে নামিয়েছে, হ্যাঁ। তারা একটা পর্যায়ে কি করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত কার্য দিবসে প্রাইস 93 টাকা 50 পয়সা লেভেলে যাওয়ার পর সে আবার কিছুটা সাইডওয়েজ করেছে, এবং এখানে দেখুন স্মার্ট মানি কিছুটা প্লে করেছে। প্রাইস উপরে যাওয়ার এবং নিচে যাওয়ার সময় কিছু বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক এবং বুলিশ অর্ডার ব্লক তৈরি হয়েছে। অর্ডার ব্লকগুলোকে সে রিটেস্ট করেছে, রিটেস্ট করে তারপরে দেখুন আমাদের এখানে একটা বাই সিগন্যাল এসেছে। আমাদের বাই সিগন্যাল লাস্ট এসেছে হচ্ছে 84 টাকা 30 পয়সা লেভেলের সময়। এরপরে দেখুন আবার স্মার্ট মানি গতদিন ঢুকেছে, তবে আশা করা যাচ্ছে স্টকটি কিছুটা উপরে যাবে। এখানে বাই সিগন্যাল এসেছে, যেহেতু স্টকটি মোটামুটি ভালো, এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। এটা নিউ বাই সিগন্যাল এসেছে, সবকিছু বুলিশ আছে। দেখুন এই স্টকটি আমাদেরকে 36 টাকা প্রাইসের সময় বাই সিগন্যাল দিয়েছিল, তখন যারা ক্রয় করেছেন তারা 166% প্রফিটে আছেন। ম্যাক্সিমাম ইন্ডিকেটর এখানে বুলিশ দেখাচ্ছে। আবার টাইম ফ্রেম গুলো যদি দেখি তাহলে এটাও আপ ট্রেন্ড দেখাচ্ছে। ওভারঅল টাইম ফ্রেম গুলো আপ ট্রেন্ড দেখাচ্ছে। স্কোর দেখাচ্ছে 5.4 আউট অফ 10। তারপরে নিউট্রাল জোনে, অর্থাৎ কাউকে বিক্রি করতে নিষেধ করতেছে, যারা বিগত সময় এন্ট্রি নিয়েছেন তাদেরকেও বিক্রি করতে নিষেধ করতেছে, বের হয়ে যেতে নিষেধ করতেছে। আবার অপরদিকে কি মাস্টার বাই সিগন্যাল এসেছে। তাহলে বুঝতে পারতেছেন বিগত সময় যে স্টকগুলো আমি এর আগে শেয়ার করলাম আপনাদের সাথে, সেই দুইটা থেকে এইটার পজিশন একটু ভালো তুলনামূলকভাবে। আর একটা বিষয় দেখেন, আমি প্রায় বলি যে ডাইভারজেন্স। দেখুন আমাদের এখানে যে ছোট আকারের নিচে ক্যান্ডেলের নিচে ডাইভারজেন্স এসেছে। ডাইভারজেন্স দ্বারা বোঝায় প্রাইস উপরের দিকে যাবে। দেখুন ডাইভারজেন্সটা এখানে কিন্তু সঠিক হয়েছে, যে প্রেডিকশন দিয়েছে সেটা কিন্তু ধাপে ধাপে উপরের দিকে যাচ্ছে প্রাইস। তো এইটা ছিল আমাদের এই পর্যন্ত। পরবর্তী স্টকে যদি আমি আসি তাহলে এরামাইট। এবার যদি আমি আসি তাহলে এটা হচ্ছে অ্যারামিড আইটি। অ্যারামিড আইটির ক্ষেত্রেও একই অবস্থা দেখা যাচ্ছে। এখানে এটা একটা অর্ডার ব্লকের মধ্যে আটকা আছে। তবে এটার আপ ট্রেন্ড মুখী আছে। এটার স্কোর যদি দেখি 7.1 আছে আউট অফ 10-এ। সেল জোনের মধ্যে আছে, হ্যাঁ, এটা সেল জোনের মধ্যে আছে। এটা আমাদেরকে অনেক আগে বাই সিগন্যাল দিয়েছিল। এখানেও কিন্তু স্মার্ট মানি এই যে দেখতে পাচ্ছেন 2 জুন 2026 178 টাকা দরে তারা এন্ট্রি নিয়েছিল। আবার যদি আমি টেবিল চার্টের দিকে আসি তাহলে দেখুন এখানে আমাদের সিগন্যাল অনুযায়ী যারা এন্ট্রি নিয়েছেন তারা 14% প্রফিটে আছেন। আশা করা যায় যে এখানে স্মার্ট মানি আছে প্রায় 5-6টা স্মার্ট মানি এখানে বিভিন্ন সময় 5-6টা বলতে কি 5-6 বার তারা এন্ট্রি নিয়েছে বিগত 3 মাসে বা 6 মাসের মধ্যে। দর্শক
এবারে আমি যেটা আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে দুলামিয়া কটন। দেখুন দুলামিয়া কটনটা যখন উপরে উঠেছিল তখন সে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল, পরবর্তীতে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে সে সাপোর্ট হিসেবে ধরেছে, সাপোর্ট হিসেবে ধরে এর উপর থেকে সে রিটেস্ট করেছে। এরপরে এখন বাই সিগন্যাল এসেছে, বাই সিগন্যালে সে উপরের একটা অর্ডার ব্লক ছিল, এটাকেও সে ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো তার স্কোর যদি আমি দেখি তাহলে সে আপ ট্রেন্ডে আছে, স্কোর হচ্ছে আউট অফ 10-এ 4.6 এবং সে নিউট্রাল জোনে আছে, মাস্টার বাই খুবই ভালো অবস্থানে। টেবিল চার্টে যদি আসি তাহলে এখানে নিউ বাই, নতুনভাবে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং তার স্কোর দেখাচ্ছে। তো আমাদের এই স্টকটা আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল 33 টাকা 70 পয়সা লেভেলে। যারা তখন বাই করেছেন তারা এখন পর্যন্ত 470% পর্যন্ত প্রফিটে আছেন। এই স্টকটির মধ্যে যে স্মার্ট মানির আনাগোনা ছিল, দেখুন স্মার্ট মানি কখন ঢুকেছে। স্মার্ট মানি ঢুকেছিল 29 এপ্রিল 2026। 29 এপ্রিল 2026। আর একটা হচ্ছে এই যে দেখুন ধাপে ধাপে দেখা যাচ্ছে যে 7 অক্টোবর 2025, অর্থাৎ 2-3টা স্মার্ট মানি এখানে এন্ট্রি নিয়ে বসে আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা ছিল আমাদের স্টক, আমাদের অ্যানালাইসিস। বিভিন্ন সময় দেখুন এটা একটা ট্রেন্ড লাইন বরাবর চলেছে, এখানে স্মার্ট মানি আবার কিছু অংশ বেরিয়ে গিয়েছে, পরে আবার এন্ট্রি নিয়েছে। এই যে এখানে আবার এন্ট্রি নিয়েছে, লাস্ট যে এন্ট্রিটা যখন স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে তখন প্রাইস এতটা উপরে চলে গেছিল যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়, যে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, তার স্মার্ট মানি সাধারণত কি করে, কিছু বিক্রি করে কিছু ক্রয় করে, কিন্তু এখানে তারা বিক্রি করে শুধুমাত্র এন্ট্রি নিয়েছে, ক্রয় করেছে, যার ফলে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে। ম্যাক্সিমাম সময় এরকমই হয় যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো যদি বিক্রয়ের পরিমাণ না থাকে, শুধু ক্রয় থাকে, তাহলে সেক্ষেত্রে এটা তারিখটা ছিল হলো 14 জানুয়ারি 2026। 167 টাকা 70 পয়সা দরে তারা ক্রয় করেছে। এই ছিল আমার আজকের আলোচনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, দয়া করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস পেতে চাইলে নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, আমি সেই অনুপাতে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।